স্কিলস স্কিলস হ্যাঁ, আমি ফ্রিল্যান্সিং নিয়ে মনে করেন 1-1.5 বছর হবে, মানে ঘাটাঘাটি করতেছি। মানে টোটাল সবগুলাই ফিল্ড জানা আছে। তবে আমি মূলত একজন গ্রাফিক্স ডিজাইনিং করতেছি। ফাইবারে আছি। ফাইবারে বেশি দিন নাই, 2 মাসে হইব। 2 মাসে ধরেন 2টা অর্ডার পাইছিলাম, 3টা অর্ডার পাইছিলাম, 3টা করছি। একটা আরেকটা আসছিল, একটা ক্যান্সেল হয়ে গেছে। ইন্টারেস্ট 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 হয়েছে কি, মার্কেটিং এর প্রতি তো ইন্টারেস্ট আছে, প্লাস আমার ইংরেজি শেখার প্রতি ইন্টারেস্ট আছে। তারপর অনেক কিছু, মানে প্রথমত ভাবতাম যে উদ্যোক্তা হব। তারপর ভাবলাম যে আমার বাবার তো এত টাকা নাই যে কিছু করব। তো ভাবলাম ফ্রিল্যান্সিং লাইনে যাই, দেখি কি করা যায়। তো মার্কেটিং এগুলো বিষয়ে মানে মানে ডে বাই ডে জিনিসগুলো যত ডেভেলপ হচ্ছে, অ্যাডভান্স হচ্ছে, আমি সবগুলোর সাথে চাই যে সবগুলা একটু একটু জানতে শিখতে। তবে মার্কেটিং এর প্রতি, অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট হতে মার্কেটিং এর প্রতি একটু আলাদা ঝোঁক ছিল। তো ভাবলাম মার্কেটিংটা শেখা যায়। আর মার্কেটিং কেন চুজ করছি, চুজ ডিজিটাল মার্কেটিং। এখন তো মার্কেটিং সবকিছুতেই মার্কেটিং। আপনি এখন ফাইবার, আমি এখন যদি ফাইবারে গিগ খুলি, এগুলো মার্কেটিং করা লাগে, এসইও করা লাগে, কিওয়ার্ড জানা লাগে। তো মার্কেটিং এর তো সবকিছুতেই তো মার্কেটিং মার্কেটিং তো আপনি যদি এখন সব ঘুম থেকে ওঠা থেকে ঘুমানোর আগ পর্যন্ত সবকিছু মার্কেটিং। আর এই জন্য মার্কেটিং মার্কেটিং জানাটাও আমি মনে করি যে আমার জন্য দরকারি। লাইফ গোল লাইফ গোল বলতে, হ্যাঁ, সবকিছুর তো একটা লাইফ গোল থাকে। একটা সাকসেস দরকার, হোক গ্রাফিক্সে হোক ডিজিটাল মার্কেটিং। তবে আমি প্রেফার করি ডিজিটাল মার্কেটিং। ভাই এতটুকু, আর কিছু? না ভাই, ঠিক আছে। আপনি তো মানে আমি তো রীতিমতো অবাক যে আপনারা আসলে অলরেডি গ্রাফিক ডিজাইন পারেন, ওয়েব ডেভেলপমেন্ট পারেন, এখন আবার ডিজিটাল মার্কেটিং শুরু করতে চাইতেছেন। কিন্তু আমি তো এখন মানে নিজেকেই হতাশ মনে হইতেছে যে আমি তো শুধু ডিজিটাল মার্কেটিং পারি, জীবনে আর কিছু শিখলাম না। না ভাই, হ্যাঁ, এগুলো এমন তেমন কিছু না। 3-4 বছর নষ্ট করে ফেললাম শুধু ডিজিটাল মার্কেটিং শিখতেই, এখনো শেষ হইলো না। এই বিষয়গুলো নিয়ে একটু আফসোস ভাই, হচ্ছে আর কি। আমাকে যে শিখাইছে, উনি বলছে যে কোনো একটা দিক দিয়া মানে স্কিলসটা বাড়াইছে। কিন্তু আমি তো স্কিলস ঠিক আছে, গ্রাফিক্সে করতেছি, কিন্তু আমি ভাবছি যে ডিজিটাল মার্কেটিংটা হয়তো প্রেফার আমার জন্য বেস্ট হবে। তো এই জন্য দেখি ডিজিটাল মার্কেটিং নিয়ে ক্যারিয়ার কতটুকু আগানো। হ্যাঁ, তারপর বুঝতে ভাই, পারছি। আপনি যে এইভাবে বলছেন 3-4 বছর আপনি কাটায় দিয়েছেন, আসলে কিন্তু তেমন কিছু না। 3-4 বছরে তো আপনি তো এই দিক দিয়ে বস হয়ে গেছে, ঠিক আছে। না ভাই, আমি এখন একটা ক্ষুদ্র ছাত্র এই সেক্টরে। হ্যাঁ, হয়তো আপনাদেরকে নিয়ে একসাথে শিখবো আরো আরো কিছু। ভাই, এই সেক্টরে সবগুলো ফ্রিল্যান্সিং সবাই ভাই ছাত্র ভাই। প্রতিদিনই শিখা লাগে, প্রতিদিন নতুন নতুন কি শিখা লাগে, ট্রেন্ডের সাথে যাওয়া লাগে। হ্যাঁ, ডিজিটাল আর সবচেয়ে আপনি সঠিক হয়তো জানেন যে ডিজিটাল মার্কেটিংটা মানে খুব ট্রেন্ডি একটা বিষয়। মানে 5-6 মাস আগে যেটা কাজ করে 5-6 মাস পরে এটা কাজ করে না। খুব বেশি আপডেট থাকতে হয়। যে আমি 2017 সালে যেগুলো শিখছিলাম এগুলা কিন্তু এখন কাজে আসে না। আহ এখন কিন্তু মানে হুম। অনেক চেঞ্জ হয়ে যায়, গুগলের অলগরিদম অনেক বেশি চেঞ্জ হয়ে যায়। এই জন্য সবসময় আপডেট থাকতে হয়, সবসময় নিজেকে আপডেট রাখতে হয়। এই ক্ষেত্রে আসলে ডিজিটাল মার্কেটিংটা একটা চ্যালেঞ্জিং সেক্টর হতে পারে। তো যারা লেগে থাকার ইচ্ছা আছে হ্যাঁ, তাদের জন্য ডিজিটাল মার্কেটিং আসলে আসলে ডিজিটাল মার্কেটিং। আপনি হয়তো গ্রাফিক ডিজাইন শিখছেন 2017 সালে, কিন্তু 2020 সালে যদি আপনি একটু নাড়াচাড়া করেন আপনি আবার অভ্যস্ত হয়ে যাবেন। কিন্তু ডিজিটাল মার্কেটিং এরকম না, 2017 সালে শেষ করছেন 2020 সালে হয়তো আবার নতুন করে শুরু করতে হবে, এরকম একটা কিছু। এই জন্য আর কি যে হ্যাঁ ভাই। আসলে অন্য কোন সেক্টরে মনোযোগ দেওয়া হয় না, যে সবসময় ট্রেন্ডি বিষয়গুলো জানতে জানতেই সময়টা চলে যায়। হ্যাঁ, আচ্ছা, তো থ্যাংক ভাই ইউ এটাই ভাইয়া। স্বাভাবিক। জুয়েল ভাইয়া, আসলে আপনার সাথে কথা বলে অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখতে পারবো আগামীতে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর কে? রূপক তালুকদার ভাইয়া, আপনি কথা বলছেন। হ্যাঁ, রূপক তালুকদার ভাইয়া সম্ভবত কথা বলছেন। হ্যাঁ, তো আমি এখানে দেখলাম আসমা নুরি আপু। হ্যাঁ, আপনি যদি একটু আপনার পরিচয়টা দিতেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আমি আসমানুরি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আমার নাম আসমানুরি, হোম ডিস্ট্রিক্ট সুনামগঞ্জ, বিশ্বপুর, গ্রাম আক্তাপাড়া। এডুকেশন ব্যাকগ্রাউন্ড বিবিএস ফাইনাল ইয়ার। স্কিল কম্পিউটার বেসিক আর গ্রাফিক ডিজাইন। ইন্টারেস্ট গ্রাফিক্সের আর ডিজিটাল মার্কেটিং চয়েস, কারণ ভবিষ্যতে আমি একজন উদ্যোক্তা হওয়ার ইচ্ছা। আর একজন উদ্যোক্তার জন্য ডিজিটাল মার্কেটিংটা আমার জানা মতে খুবই ইম্পর্টেন্ট, সেজন্য ডিজিটাল মার্কেটিংটা আর কি। যে লাইফ গোল একজন উদ্যোক্তা হবেন। হ্যাঁ তো আপনি তো অলরেডি গ্রাফিক ডিজাইন পারেন, কিন্তু আপনি মার্কেট প্লেসে কেন ট্রাই করলেন না? গ্রাফিক ডিজাইন দিয়ে তো মার্কেট প্লেসে অনেক ভালো কাজ করা যায়। হ্যাঁ, ট্রাই মাঝে করেছিলাম, কিছুদিন পারিবারিক কিছু সমস্যার জন্য অফ ছিল, সেজন্য আর কি আর হয়নি। মার্কেট প্লেসে কিছু কাজ হয়েছে। মাশাআল্লাহ, কেমন কাজ করছিলেন মার্কেট প্লেসে? তেমন বেশি না, এই আর কি 8-10টা অর্ডার। খারাপ কি? মাশাআল্লাহ। আর অফলাইনে কিছু কাজ করেছি, অফলাইনে মোটামুটি ভালো কাজ করছি। না, অনলাইনে হচ্ছে যে মার্কেট প্লেসে 8-10টা অর্ডার কমপ্লিট করা মানে যে আপনি অনলাইনের জন্য উপযুক্ত ছিলেন। হ্যাঁ, অনলাইন সেক্টরটা আপনি অনেক ভালো বুঝেন। এটা যদি 2টা অর্ডার কমপ্লিট করে এবং রিভিউ পায়, তার মানে ও কিন্তু জার্নিটা শুরু করছে। হ্যাঁ, ওর জন্য কিন্তু ও কিন্তু রাস্তাটা চিনে। তার জন্য রাস্তা দিয়ে আবার হাঁটাটা সহজ হয়। এজন্য আমি মনে করি আপনার রাস্তাটা সহজ হবে ইনশাআল্লাহ। আপনার জন্য রইল শুভকামনা। জি ভাইয়া, দোয়া করবেন আপনার হেল্পে আমরা যেন এগিয়ে যেতে পারি। না, আসলে এখানে হেল্পের কোনো বিষয় না। আসলে আসলে আমিও ভাই একজন লার্নার। হ্যাঁ, একসাথে আমরা শিখবো, একসাথে শিখবো আমরা। হ্যাঁ, এরকম কিছু। হয়তো আমি কিছু সেক্টর পারবো না, হ্যাঁ, ওইগুলা আপনাদের কারো কাছ থেকে শিখবো, কোনো বিষয় না, ইনশাআল্লাহ। আহ আচ্ছা আপু, থ্যাংক ইউ। আর তানিয়া আপু সম্ভবত বাকি আছেন। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তা আমি পরিচয় দেই। আমার নাম হচ্ছে তানিয়া আক্তার। আমি সুনামগঞ্জে থাকি, আলিপাড়া বাসা আমার। তারপরে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা হচ্ছে, আমি ইংলিশে অনার্স করতেছি, ফাইনাল ইয়ার এবার, মানে অর্ধেক পরীক্ষা দিয়ে আটকে আছি, বাকি 4টা বাকি আছে। আমি এখনো গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারি নাই করোনার কারণে। আর আমি সুনামগঞ্জ সরকারি কলেজে পড়ি। আর স্কিল হচ্ছে আমি একটা কম্পিউটার সেন্টারের ট্রেনার, বেসিক শিখাই ওইখানে। আমার কম্পিউটার সেন্টারের নাম হচ্ছে ফুয়াদ কম্পিউটার ট্রেনিং সেন্টার, আমাদের কলেজের পিছনেই সেন্টারটা। আর ইন্টারেস্ট বলতে কি, আমার ওই ফ্রিল্যান্সিং এর প্রতি খুবই আগ্রহ, কিন্তু আমি এত বছর যাবত কিছুই করতে পারি নাই। চেষ্টা করতেছি এখন নতুন কিছু শিখার। আর আমি ফটোশপ শিখছিলাম কিছুটা, করোনার কারণে আমার ক্লাসগুলো অফ হয়ে গেছে, আমি আর বাকিটা কন্টিনিউ করতে পারি নাই। আর ডিজিটাল মার্কেটিং চুজ করছি কারণ আমার ওই গোলটাই হচ্ছে যে আমি বাইরে চাকরি পাওয়াটা এখন টাফ ব্যাপার, যদি ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আর্ন করতে পারি তাহলে আমার জন্য ভালো হয়, এইটুকুই। হ্যাঁ, মেয়েদের জন্য আসলে অনলাইন সেক্টরটা খুবই ভালো একটা সেক্টর। হ্যাঁ, আপনি যতই বলেন না কেন প্রতিবন্ধকতা, ভবিষ্যতে 8-10 বছর পরেও কিন্তু আপনি এটা জবটা মানে ফ্রিল্যান্সিংটা আপনি চালিয়ে যেতে পারবেন। এরকম অনেক বড় বড় আমার মেন্টর অলরেডি আছেন। হ্যাঁ, 2জন আমার মেন্টরও আছেন যারা মেয়ে। হ্যাঁ, তারা বয়স প্রায় 40 থেকে 45 হবে। ওনাদের কাছে থেকে এখনো আমি শিখি। তারা মানে প্রাইভেট সেক্টরে জব করতো, জব ছেড়ে দিছে ফ্যামিলির জন্য, বাচ্চাদের জন্য, বেবিদের জন্য। তারপরে কিন্তু ওরা ফ্রিল্যান্সিং স্টার্ট করে এখন ভালো একজন ফ্রিল্যান্সার। আমি আমি মাঝে মধ্যে ওনাদেরকে নক করে অনেক জিনিস শিখি। হ্যাঁ, আর আপনি যেহেতু একজন ট্রেনার বেসিক কম্পিউটারে, তো আপনি কিন্তু মার্কেট প্লেসে কাজ করতে পারতেন। হ্যাঁ, মার্কেট প্লেসে কিন্তু এক্সেল এর কাজ আছে, আপনার এক্সেল এর ডাটা এন্ট্রি কাজ আছে, এগুলো কিন্তু ভালো ডিমান্ড আছে। হ্যাঁ, তারপরে আবার যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কিন্তু ভালো কাজ আছে। আমার একটা ফ্রেন্ড এখনো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং এক্সেল এর কাজ দিয়ে কিন্তু ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা গড়ে ফেলছে অলরেডি, অনেক ভালো কাজ পাচ্ছে। হ্যাঁ, তো আপনি এই 2টা দিয়ে কিন্তু স্টার্ট করতে পারতেন। আচ্ছা, যাই হোক, আপনি হয়তো একটা ডিজিটাল মার্কেটিং ফুল একটা ভালো আরো নলেজ নিয়ে মার্কেট প্লেসে নামতে চান, এটা একটা আসলে বেস্ট আইডিয়া।
সমস্যা নেই, আমরা একসাথে শিখবো। আর তো সবার পরিচয় নেওয়া হয়ে গেছে, আর আমার পরিচয় পেয়ে গেছেন। আসলে এত সব স্কিল পার্সনের সামনে আসলে কথা বলাটাও এখন আমি আনইজি ফিল হচ্ছে। কোনো সমস্যা না, অনেকে ট্রেনার, অনেকে উদ্যোক্তা, আসলে ভালো লাগলো বিষয়গুলা। আসলে আপনারা যে লাইফ নিয়ে এত প্যাশনেট, এতটা প্যাশনেট হয়তো আমিও না। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করি। তো এই যে পরিচয় হওয়ার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারলাম যে কে কোন সেক্টরে এক্সপার্ট। হয়তো আমরা